মদিনা নামক রাষ্ট্রের শান্তি যদি পৃথিবীতে আবার পৃথিবীর মানুষ নতুন করে দেখতে চায়, তাহলে মদিনা নামক রাষ্ট্র যে কোরআন দিয়ে চালানো হয়েছে, সেই কোরআনের সমাজ প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا رسول আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে করবে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ओनाए फुल तो बुलबुल का तरन्नुम बिना हो चमन दहर में कलियों का तबस्सुम बिना हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله لا إله لا إله سبحان الله الحمد لله لا إله سبحان الله الحمد لله لا إله سبحان الله الحمد لله لا إله لا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট গবেষক, শিক্ষাবিদ, শাহ সিদ্দিক জামিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক শ্রদ্ধাভাজন জনাব শিকদার মোহাম্মদ কিবরিয়া, মঞ্চে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা আখলাকুর রহমান চৌধুরী, উপস্থিত রয়েছেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার সামনে বসা আমার পরম শ্রদ্ধাভাজন দ্বীনদার ইমানদার প্রিয় ভাই সকল, পর্দার আড়াল থেকে মাইকের আওয়াজ শুনছেন সর্বস্তরের দ্বীনদার ইমানদার নারী পুরুষ ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা সেই মহান আল্লাহ, যিনি আমাদের রব, যিনি আমাদের মালিক, যিনি আমাদের সৃষ্টিকর্তা। বলেন তো দেখি আমাদের রব কে? একটু জবানটা ছেড়ে দেন এবং কথা বলেন। বলেন আমাদের রব কে? আমাদের মালিক কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাকে আপনাকে এখানে আসবার, কথা বলবার, কথা শুনবার সুযোগ করে দিলেন কে? আমরা মহান রবের শুকরগুজার হচ্ছি। একটু আওয়াজ দিয়ে হৃদয়টাকে একটু প্রশস্ত করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, নবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা উসওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা মহান আল্লাহ তাআলার কাছে মোনাজাত করছি। আমাদের পক্ষ থেকে লাখো কোটি সালাম সোনার মদিনায় পৌঁছায় দেন। সকলে পড়ে আমিন। আমি অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ উসমানীনগরকে, যারা
এবছর এত চমৎকার করে একটি তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন এবং এই জনপদের মানুষকে কোরআন শোনার একটি সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমার নিজের পক্ষ থেকে ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে এই স্কুল কর্তৃপক্ষ যারা কোরআনুল কারীমের এই মাহফিলের জন্য নিজেদের প্রাঙ্গণকে বরাদ্দ দিলেন, তাদেরও শুকরিয়া আদায় করছি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে দীর্ঘদিন পর্যন্ত এই জনপদের মানুষের জন্য কোরআন শোনার জন্য এটিকে যেন কবুল করেন, মঞ্জুর করেন। সকলে পড়ি আমিন। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল কারীমের 93 নম্বর সূরা সূরাতুদ দুহার দুটি আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন, তাহলে আপনাদের সামনে কোরআনুল কারীমের এই দুটি আয়াত কারীমার আলোকে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলবার, আপনাদেরকে শুনবার এবং আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আমার বন্ধুগণ, আমার আলোচনায় যাওয়ার আগে অত্যন্ত প্রাসঙ্গিকভাবে দুটি কথা আপনাদের সামনে বলতেই হয়। আজকে আমরা যখন কোরআনুল কারীমের এই মাহফিলে এখানে বসেছি, এই সময়ে গোটা পৃথিবীর মুসলমানদের জন্য, এমনকি গোটা পৃথিবীর মানুষের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে স্পর্শকাতর ইস্যু যেটা, সেই ইস্যুর নাম হলো ফিলিস্তিনের ইস্যু। এই সময়ে গাজা উপত্যকার মুসলমানদের উপর যে নির্মমতা, যে নিষ্ঠুরতা, যে বর্বরতা, যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, আজকে পৃথিবীর মানুষ বলছে বিগত 100 বছরে মানুষের উপরে, মানবতার উপরে এরকম বর্বরতা, এরকম অত্যাচার, এরকম এক এক দিনে এত নারী, এত শিশু, এত নিরপরাধ, এত সাধারণ মানুষকে হত্যা হওয়ার ইতিহাস এই শতাব্দীতে আর নাই। আর যে কারণে ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে একেবারে নৃশংসভাবে পৃথিবীর সমস্ত আইন কানুন লঙ্ঘন করে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, সেই কারণ হলো তারা মুসলমান। আর সেই কারণ হলো তারা মসজিদ আল আকসার জনভূমিতে তারা জন্মগ্রহণ করেছে এবং তারা বুঝতে পেরেছে নবীজির ভবিষ্যৎবাণী অনুযায়ী সেই মসজিদ আল আকসার ডান বা চতুর্দিক থেকে যে কোনো একটা জায়গা থেকে ইমাম মাহদীর আগমন ঘটবে এবং সেই সংঘাত আমার তো মনে হয় শুরু হয়ে গিয়েছে এবং আলহামদুলিল্লাহ এ পর্যন্ত মুসলমানরা হামাস বিজয়ী হয়েছে বলে আমরা মনে করি। বলি আলহামদুলিল্লাহ। যে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধ এতদিন পর্যন্ত হামাস চালাতে পারবে পৃথিবীর সমরবিদরা মনে করেন নাই। এতদিন পর্যন্ত হামাস টিকে থাকতে পারবে, এতদিন পর্যন্ত তারা নাই হয়ে যাবে না, এমনটা পৃথিবীতে যারা যুদ্ধ বিশেষজ্ঞ, যারা পৃথিবীর খোঁজ খবর রাখেন, তারা কেউ তো ভাবেন নাই। বরং যেদিন যুদ্ধ শুরু হলো, সেদিন কিছু মাওলানা সাহেবরাও আমাদের মতো বলেছিলেন যে এরা কেন এত কম শক্তি নিয়ে পৃথিবীর এত বড় পরাশক্তি, যার পেছনে আছে আমেরিকা, যাদের হাতে এত অত্যাধুনিক অস্ত্র রয়েছে, কেন তাদের বিরুদ্ধে যুদ্ধে গেলেন? এমন তো কেউ বলেছিল যে এরকম যুদ্ধ করাটা কি আদৌ জায়েজ? এত বড় শক্তির সাথে এত ছোট শক্তি কি, এত কম শক্তি কি যুদ্ধ করতে পারে? এটা কি জায়েজ হবে? এই প্রশ্নটা কেউ তুলেছিলেন। এরা হয়তো জানেন না, ইসলামের ইতিহাসে জয় পরাজয়ের সাথে শক্তি এবং সংখ্যার কোনো সম্পর্ক নাই। ইসলামের ইতিহাসে মুসলমানদের বিজয়ের সাথে কাফেরদের শক্তি, তাদের সৌর সংখ্যা, তাদের সমরাস্ত্র, তাদের উপায় উপকরণ, তাদের ক্ষমতা, এগুলো মুসলমানরা ইতিহাসের বাঁকে বাঁকে খুব থোড়াই পরোয়া করেছে।
বদরের যুদ্ধ যখন হলো, মুসলমানদের চাইতে কাফেরদের সংখ্যা কম ছিল না বেশি ছিল? কথা বলেন, কাফেরদের সংখ্যা কম না বেশি ছিল? কাফেরদের সংখ্যা ছিল বেশি, আর মুসলমানদের সংখ্যা সেই তুলনায় থোড়াই ছিল, একেবারে থোড়াই ছিল। রোমানদের বিরুদ্ধে মুসলমানরা যখন লড়াই করে এবং মুসলমানরা যখন ঐতিহাসিক বিজয় অর্জন করে, সেই বিজয়ে, সেই লড়াইয়ে মুসলমানদের সংখ্যা ছিল নাকি বেশি ছিল, নাকি পৃথিবীর সমস্ত তাগুতি শক্তি এক হয়ে যে যুদ্ধটা হলো, আর সেই যুদ্ধে রোমানদের সংখ্যা বেশি ছিল? রোমানদের সংখ্যা বেশি ছিল, মুসলমান ছিল কম। বিজয় হয়েছিল কার? মুসলমানের। বলেন, বিজয় হয়েছিল কার? এই লড়াইয়ে হামাস আজকেই জিতে যাবে, আমি এই কথা বলছিলাম। এই লড়াইয়ে ফিলিস্তিনের মজলুম মুসলমানরা আজকে, কালকে, কিংবা 1 বছর, 2 বছরে, 6 মাসে জিতে যাবে, আমরা এই কথা বলছি না। কিন্তু আমরা বিশ্বাস করি, আল্লাহর রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত সেখানে একটা লড়াই হবে, এবং সেই লড়াইয়ে শেষ পর্যন্ত ঈমানদাররা জয়ী হবে, এবং সেই লড়াই, সেই বিজয়ের জন্য আমরা অপেক্ষা করছি। কথা বলেন, ঠিক না ঠিক? ইহুদিরা নৈতিকভাবে পরাজিত হয়েছে, ইহুদিরা নৈতিকভাবে পরাজিত হয়েছে, ইসরায়েল নৈতিকভাবে পরাজিত হয়েছে, আমেরিকা নৈতিকভাবে পরাজিত হয়েছে। তারা মুসলমানদেরকে বলতো টেরোরিস্ট, বলতো না? তারা বলতো মুসলমানদেরকে টেরোরিস্ট, তারা বলতো মুসলমানরা অসহিষ্ণু জাতি। আজকের এই ঘটনা পৃথিবীর সামনে প্রমাণ করে দিয়েছে, পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী জাতি, পৃথিবীর সবচেয়ে বড় বিশ্বাসঘাতক জাতি হচ্ছে ইহুদিরা, আর তাদের সবচেয়ে বড় সন্ত্রাসী গডফাদার হচ্ছে আমেরিকা। কথা বলেন, ঠিক না ঠিক? একই সাথে মুসলমানরা কতটা মানবিক, কতটা হৃদয়বান, এবং মুসলমানরা কতটা শান্তি প্রিয়, তার নজির পৃথিবীর ইতিহাসে আমরা নতুন করে হামাসের মাধ্যমে দেখাতে পেরেছি। বলেন আলহামদুলিল্লাহ। ফিলিস্তিনের মানুষগুলো যখন ইসরায়েলি কারাগারে গিয়েছে, তারা তো ধরে নিয়ে গিয়েছে কত নারী, কত শিশু, কত পুরুষ নিয়ে গিয়েছে, যায় নাই? গিয়েছে। যাওয়ার পরে সেখানে খাবার দেয় নাই, নিয়ে যাওয়ার পরে সেখানে দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর, মাসের পর মাস হাত পা বেঁধে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, হয় নাই? এই যুদ্ধে শুরুর পরে আমরা দেখেছি তারাও কিছু বন্দীদেরকে ছেড়েছে, আর মুসলমানরাও কিছু বন্দী ছেড়েছে, ছাড়ে নাই? ফিলিস্তিনের হামাস কিছু বন্দী ছাড়ে নাই, ছেড়েছে। ইহুদিগুলো মুসলমানদের হাত থেকে বের হয়ে বলেছে আমরা তাদের কাছে যখন বন্দী ছিলাম তখন আমাদের ঘরের মতোই ছিলাম, তারা আমাদেরকে ভালো খাবার দিয়েছে, তারা আমাদেরকে ভালো বিছানা দিয়েছে, তারা আমাদেরকে শ্রদ্ধা জানিয়েছে, আমরা অসুস্থ হয়ে গিয়েছি চিকিৎসা দিয়েছে, আমাদের উপর অপারেশন চালিয়েছে। আমরা ঘরে থাকা আর হামাসের কাছে থাকা, দুইয়ের মধ্যে কোনো পার্থক্য ছিল না। বলেন সুবহানাল্লাহ। আর যখন মুসলমানরা বের হলো, তাদের হাত থেকে তাদের হাড্ডি ছাড়া কোনো কিছু ছিল না, চোখ বাঁধা ছিল মাসের পর মাস, বন্ধ থাকতে থাকতে অন্ধ হয়ে বের হয়েছে, হাড্ডি নিয়ে বের হয়েছে, সবাই অসুস্থ হয়ে বের হয়েছে। আর এটাই হলো ইহুদি আর মুসলমানদের মধ্যে পার্থক্য। কথা বলেন, ঠিক না ঠিক? আমরা জাত শত্রুকে হাতের কাছে পাই, আমরা আমাদের চির দুশ্মনকে হাতের কাছে পাই, অথচ আমরা তাদের উপর মনের ঝাল মিটাই না, আমরা আমাদের হৃদয়ের বিশালতায় তাদেরকে ক্ষমা করে দিতে পারি। কথা বলেন, ঠিক না ঠিক? মুসলমানরা যুদ্ধনীতি লঙ্ঘন করে না, মুসলমানরা মানবাধিকার লঙ্ঘন করে না, মুসলমানরা টেররিস্ট নয়, বরং মুসলমানরাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানবিক জাতি। এই গৌরব হামাস এবং ইসরায়েলের যুদ্ধে আমরা আবার নতুন করে অর্জন করতে পেরেছি। কথা বলেন, ঠিক না? আমরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামন দিয়ে একটা লাশ যাচ্ছিল। কি যাচ্ছিল? লাশ যাচ্ছিল। লাশ দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় গেলেন। লোকজন বলল, হে আল্লাহর রাসূল, কার লাশ দেখে আপনি দাঁড়ালেন? যার লাশ যাচ্ছে এটি একটি ইহুদির লাশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হতে পারে সে ইহুদি, তবুও তো সে মানুষ, আমি মানুষের সম্মানে দাঁড়িয়েছি। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত,
আমরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্বিত উম্মত। আমাদের কাছে মানুষের মানবিক মর্যাদা আছে না নাই? বলেন না আছে না নাই? ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে, তাগুতের কাছে, ইসলামের দুশমনদের কাছে মুসলমানদের মানবিক মর্যাদা ইতিহাসের কখনো ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। কথা বলেন ঠিক না? পৃথিবী যখন আবার মুসলমানদের হাতের মুঠোয় আসবে, সেই দিন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমি আমার আলোচনায় যাওয়ার আগে আরো কিছু কথা বলতে চাই ইসলামী সমাজ কল্যাণ পরিষদ প্রসঙ্গে। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এটি শুধু নামে সমাজ কল্যাণ পরিষদ নয়। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ একটি কাজের ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। বলেন আলহামদুলিল্লাহ। এই এক বছরে এই এলাকায় যে পরিমাণ বৃক্ষরোপণ করেছে, আমরা তো দুনিয়ার খোঁজখবর রাখি, আমার মনে হয় এই উপজেলায় এতগুলো গাছ উসমানীনগরে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের বাইরে আর কেউ লাগায় নাই। বলেন আলহামদুলিল্লাহ। কন্যাদায়গ্রস্ত মানুষের পাশে এই সংগঠন দাঁড়িয়েছে, বিধবা মানুষের পাশে এই সংগঠন দাঁড়িয়েছে, ঘর নাই বাড়ি নাই মানুষের কাছে, মানুষের বাড়িতে এই সংগঠন দাঁড়িয়েছে, অ্যাক্সিডেন্ট করে আহত হয়েছে মানুষের পাশে এই সংগঠন দাঁড়িয়েছে, শীতার্ত মানুষের পাশে এই সংগঠন দাঁড়িয়েছে। এই সংগঠন বছরে একবার শুধু ওয়াজ করায় না, ওয়াজ একটা কর্মসূচি, এর বাহিরে যে পরিমাণে সামাজিক কার্যক্রম করেছে, আমার কাছে মনে হয়েছে এই বছর যে কাজ করলো ইসলামের সমাজ কল্যাণ পরিষদ, এটি একটি ঐতিহাসিক ঘটনা। বলেন আলহামদুলিল্লাহ। এই জনপদে বিপুল পরিমাণে ধনী মানুষেরা আছেন, বিপুল পরিমাণে ধনী মানুষেরা আছেন। যাকাতের টাকা কোথায় দিবেন, কার কাছে দিবেন খুঁজে বের করতে পারেন না। বহু ধনী মানুষ আছেন এই এলাকায়, টাকাগুলো সঠিক জায়গায় কাজে লাগাবার মতো জায়গা খুঁজে পান না। আমি বলি, আপনি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ফেসবুক পেজটা আপনি দেখেন এই সংগঠনে এক বছরে কি পরিমাণে কাজ করেছে। আপনি যেতে পারছেন না এতিমের কাছে, এই সংগঠন যাচ্ছে। আপনি যেতে পারছেন না বিধবার কাছে, এই সংগঠন যাচ্ছে। আপনি যেতে পারছেন না অন্নহীন বস্ত্রহীন মানুষের কাছে, এই সংগঠনটি যাচ্ছে। কাজে আমরা মনে করি যে উসমানীনগরের সর্বস্তরের মানুষ, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যদি সহযোগিতা করে, তাহলে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এই জনপদের নয়, পুরো দক্ষিণ সিলেটের একটি শ্রেষ্ঠ সংগঠনে পরিণত হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন। সেদিন দেখলাম যে বার্ষিক আয় ব্যয়ের রিপোর্টও অডিটের মাধ্যমে পেশ করছে। কয়টা সমাজ কল্যাণ সংগঠন আছে এটা করে? অসংকোচে আমরা মনে করি, যারা এখান থেকে শুনছেন, দূর থেকে শুনছেন, পরে শুনবেন, আমি উসমানীনগরের ধনাঢ্য মানুষদেরকে বলি, আপনার টাকা যদি হকদারের কাছে পৌঁছায় দিতে চান, আপনার যাকাত, আপনার ফিতরা, আপনার দান, আপনার অনুদান পৌঁছায় দেওয়ার জন্য মাধ্যমের যদি প্রয়োজন হয়, একটি বিশ্বস্ত ঠিকানা হচ্ছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। এবং একই সাথে সমাজ কল্যাণ পরিষদের ভাইদের কাছে আমার প্রাণের দাবি, আপনারা একটু বড় করে চিন্তা করেন, একটু বড় করে চিন্তা করেন। এই মাহফিল আবার শুরু হয়েছে দীর্ঘ বিরতির পরে, আর যেন বন্ধ না হয়। যে কাজ আপনারা সামাজিক কার্যক্রম শুরু করেছেন, মানুষের দুয়ারে দুয়ারে এই কাজ চলে যাবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশা আমি আমার প্রাণের ভাইদের কাছে রেখে আমি আমার আলোচনার দিকে চলে যেতে চাই। আমার বন্ধুগণ, সরকার কর্তৃক রেজিস্ট্রিকৃত এবং এটি সরকারি নিবন্ধনকৃত একটি প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 93 নম্বর সূরা, সূরাতুদ দুহা, এবং এই সূরাতুদ দুহার 4 এবং 5 নম্বর আয়াত শরীফ তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরাতুদ দুহা। বলেন কোন সূরা? সবাই একটু মুখ খোলেন, কোন সূরা? সূরাতুদ দুহা। এটি হচ্ছে কোরআনুল কারীমের 93 নম্বর সূরা। যে সূরা, এই সূরার যদি তর্জমা এবং ভাবার্থ আপনার সামনে আমি বলতে যাই, তাহলে এসার টাইম পর্যন্ত আমার হচ্ছে না, এই সময়টা খুবই কম। এই জন্য কথা ছিল, আজকে কর্তৃপক্ষ আমাকে জানিয়েছিলেন যে এই সূরার আলোচনা করব। আমি চিন্তা করলাম এই সময়ে এত আলোচনা করা যাবে না, মাত্র 2টি আয়াতের আলোচনা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা সূরাতুদ দুহার 4 নম্বর আয়াতে কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো আল্লাহর নবী,
আপনার পূর্বের দিনের চাইতে পরের দিন ভালো যাবে। সুবহানাল্লাহ বলেন, বলেন সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরা, পরের দিনগুলো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবীজি আপনার পরের দিন আগের দিনের চাইতে ভালো যাবে, আগের দিনের চাইতে পরের দিন ভালো যাবে, আজকের দিনের চাইতে কালকের দিন ভালো যাবে, কালকের দিনের চাইতে পরশু দিন ভালো যাবে, পরশু দিনের চাইতে পরের দিনগুলো আরো ভালো যাবে। এবং এই দুনিয়ার সফর যখন আপনার শেষ হয়ে যাবে, আপনার দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটা আরো 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 ভালো যাবে। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবীজি আমি আপনাকে এত কল্যাণ, এত নিয়ামত, এত বিজয়, এত সম্মান, এত মর্যাদা আমি আপনাকে দিব যে আপনি বিজয় পাওয়ার পরে, সম্মান পাওয়ার পরে, মর্যাদা দেখার পরে আপনি আপনার রবের শুকরগুজার হবেন, আপনি আপনার রবের উপর সন্তুষ্ট হয়ে যাবেন। এত কল্যাণ আমি আপনাকে দান করব। সকলে পড়ি সুবহানাল্লাহ। এই আয়াতটা কখন নাজিল হলো, কোন পরিস্থিতিতে নাজিল হলো, সেটা যদি আপনি বুঝেন তাহলে আয়াতের মর্মবাণীটাও আপনি বুঝতে পারবেন। আমার ভাইয়েরা, সূরাতু দুহা এবং সূরাতু আল ইনশিরাহ কোরআনুল কারীমের একদম প্রথম দিকে নাজিল হওয়া দুটি সূরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরাতু আলাকের প্রথম আয়াতগুলো যখন নাজিল হলো, এই আয়াতগুলো নাজিল হওয়ার পরে কিছুদিনের জন্য ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে গেল। নবীজির উপর ওহী নাজিল হচ্ছে না, ওহী নাজিলের বিরতি চলতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ হয়ে গেল, আমার কাছে ওহী নাজিল হচ্ছে না। আর যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ও দুনিয়ার মানুষেরা তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কারো গোলামি করা চলবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, লাত মানত উজ্জা যেইগুলোর তোমরা উপাসনা করো এইগুলোর উপাসনা করা যাবে না, আল্লাহর ঘরে মূর্তি রেখেছ এই মূর্তিগুলো রাখা যাবে না, এইগুলো শিরিক, এইগুলো করা যাবে না, শুধুমাত্র গোলামি করতে হবে এক আল্লাহর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো যখন বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মক্কার মুশরিকগুলো, এমনকি তার নিজের মানুষগুলো মহানবীর উপর হামলে পড়েছিল, ঠিক না? কালিমার দাওয়াত দেওয়ার পরে নবীজির উপর কাফের মুশরিকরা, মক্কার মুশরিকগুলো ভালো ব্যবহার করেছে না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? সবাই মুখ খোলেন, ভালো না খারাপ? শান্তি দিয়েছে না অশান্তি? ইজ্জত দিয়েছে না অত্যাচার? এমন কোন অত্যাচার নাই, এমন কোন নিপীড়ন নাই যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হয় নাই। কথা বলেন, ঠিক না? দূরের মানুষগুলো দিয়েছে না কাছের মানুষেরাও? কাছের মানুষেরাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে জনবীর এতিম ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাবা ছিলেন না, জন্মের আগেই বাবা ইন্তেকাল করেছেন। আচ্ছা, বাপ ছাড়া ছেলেকে চাচারা খুব আদর করে, তাই না? চাচারা তো খুব ভালোবাসে, তাকে চায়, বলে যে ছেলেটার যখন বাবা নাই আর আমি যখন আছি, তাহলে এই ছেলেটাকে আমি তার বাবার মমতা ভালোবাসা দিব। চাচারা তো তাই করে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিসমতে কি হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পেয়েছেন, তারপরে তার নিজের আপন চাচা আবু লাহাব, নিজের আপন চাচা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির গায়ে সর্বপ্রথম যেই লোকটা পাথর নিক্ষেপ করলো সে হলো আবু লাহাব। আল্লাহর কাছে এত খারাপ লাগলো, তার নামে কোন ব্যক্তির নামে অভিশাপ দিয়া কোরআনুল কারীমের একটা সূরা আছে, আর সেই সূরার নাম হলো সূরাতুল লাহাব। আল্লাহ পাক বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। কোরআনে এর বাহিরে কোন ব্যক্তির নামে আর কোনো অভিশাপ নাই। আমি বলছিলাম নবীজি দাওয়াত দেওয়ার কারণে চাচা বিরোধিতা করেছে না করে নাই? এলাকার মানুষ করেছে নাকি করে নাই?
অবশ্য আরেকজন চাচা আবু তালেব, তিনি কিন্তু নবীজিকে তার বাবার মতো মহব্বত দিয়েছিলেন। এই জন্য তিনি দুজখের সবচেয়ে নিম্ন শাস্তি পাবেন, অর্থাৎ দুজখীদের মধ্যে তিনি সবচেয়ে ভালো অবস্থানে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি যে কথাটা আপনাদেরকে বোঝাতে চাই, এই আয়াতগুলো তখন নাজিল হলো যখন নবীজির উপর অত্যাচার চলছে। কি চাচা, কি ভাতিজা, কি ভাই, কি বন্ধু, কি পড়োশী, কি গোষ্ঠীর মানুষ, কি এলাকার মানুষ, সমগ্র মক্কার মানুষগুলো যখন আমার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার চালাচ্ছে, নবীজি যখন ঘরে ভালো নাই, নবীজি যখন বাহিরে ভালো নাই, নবীজি যখন ঘর থেকে বের হলে পাথর খেতে হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলে যখন কাঁঠায় বিদ্ধ হতে হয়, নবীজি ঘর থেকে বের হলে উম্মে জামিল নবীজিকে গালি দেন। নবীজি ঘর থেকে বের হয়েছেন, নবীজির উনুনের মধ্যে ময়লা ছেড়ে দে, খাবারগুলো নষ্ট করে দে, ঘরে আসলে গালি দে, বাইরে গেলে গালি দে, মসজিদে আল্লাহর ঘরে নামাজে গেলে মার দেওয়া হয়। এমন ভাবে মার দেওয়া হচ্ছে শুধুমাত্র নবীজিকে নয়, নবীজির সাহাবী যারা আছে, হযরতে বেলাল উত্তপ্ত মরুভূমিকায় টানা হচ্ছে, একেবারে ধনী সাহাবী আবু বকরের মতো সাহাবীকে লাঞ্ছিত করা হচ্ছে, অমরের মতো লোক, জবরদস্ত লোক, তাকেও পাত্তা দেওয়া হচ্ছে না, উসমানের মতো ধনী মানুষ, তার উপরে অত্যাচার চলছে। অর্থাৎ চতুর্দিকে শুধু অত্যাচার আর অত্যাচার, নিপীড়ন আর নিপীড়ন, জুলুম আর জুলুম, একেবারে চরম অবস্থা যখন, তখনই আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর নবী, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওগো আল্লাহর নবী, মন খারাপ করবেন না, হতাশ হয়ে যাবেন না, ভেঙ্গে পড়বেন না। অত্যাচার চলছে, জুলুম চলছে, আপনি ভাববেন না আপনার রব দেখতে পাচ্ছেন না, আপনি ভাববেন না আপনার রব দেখতে পাচ্ছেন না, অত্যাচারের স্টিম রোলার আপনার উপর চালানো হচ্ছে, আপনি ভাববেন না আপনার রব দেখতে পাচ্ছেন না যে সাহাবীদের উপরে কি জুলুম চলছে। আল্লাহ পাক বললেন, নবীজি ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, মন খারাপের কোনো কারণ নাই। একটা দিন সামনে আসছে, এই দিন ওই দিনের চাইতে ভালো যাবে, পেছনের দিনের চাইতে সামনের দিন ভালো যাবে, আজকের চাইতে কালকের দিন ভালো যাবে, কালকের চাইতে পরশুর দিন ভালো যাবে। যেতে যেতে দিন যত সামনে যাবে, দিন যত সামনে যাবে, নবীজি ভালো দিনগুলো আসবে, অত্যাচার কেটে যাবে, জুলুমের পথ রুদ্ধ হয়ে যাবে। আবারও এই পৃথিবীতে আপনার আগের নবীরা যেমন ইকামতে দিন কায়েম করেছিলেন, আপনার মাধ্যমে এই জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। পড়ি সুবহানাল্লাহ। চারদিকে চলতেছে মারামারি, চারদিকে চলতেছে অত্যাচার, চারদিকে চলতেছে জুলুমবাজি, নবীজির পা ফেলাবার কোনো জায়গা নাই, যেখানে যান সেখানে মারি খান। আর এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি চিন্তার কারণ নেই, সামনের দিন ভালো যাবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। ইমানদারদের সামনের দিন ভালো যাবে না খারাপ যাবে? বলেন ভালো যাবে না খারাপ যাবে? কথাটা কার? বলেন কথাটা কার? চিল্লাইয়া বলেন কথাটা কার? আল্লাহর কথা। আপনি ভাববেন যে এটা নবীজির কথা, তাহলে আপনি এখন বলতেছেন কেন? কোরআন কি শুধু ওই যুগের জন্য না এই যুগের জন্য? কোরআন কি শুধু নবীজির উপর নাজিল হয়েছে, কিন্তু কোরআনের বক্তব্য শুধু নবীদের জন্য নাকি আমাদের সকলের জন্য? এই আয়াত দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না? কি বলেন, হবে না? মাসআলাটা আপনি বলেন, নামাজ হবে কি হবে না? এই আয়াতের আবেদন এখন পর্যন্ত আছে না নাই? আছে। তার মানে কি এই বক্তব্যটা শুধুমাত্র নবীজির জন্য নয়, এই বক্তব্য কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যারা মুমিন এসেছিল, যারা আসবে, তাদের জন্য এই বক্তব্য। আল্লাহ পাক বলছেন যে দিনের পরে রাত যেভাবে আসে, রাতের পরে দিন যেভাবে আসে, রাতের পরে আবার যখন দিনের সূর্য যেভাবে উদিত হয়, ঠিক সেভাবে মানুষের জীবনের উত্থান পতনের পরে, কিয়ামতের দিনের কর্মীদের উত্থান পতনের পরে আবার ভালো দিন আসবেই আসবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি আগেই বলেছি, পুরো সূরাটা আলোচনা করা আমার জন্য সম্ভব নয়। আপনি আয়াতের প্রথম দিকে লক্ষ্য করেন, সূরার
আল্লাহ পাক বলেন ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা। ওগো আল্লাহর নবী, দিনের কসম, দিন যখন আলোকিত হয়, ওয়াল লাইলি ইযা সাজা, আর রাত যখন নিজুম রাজে পরিণত হয়, সেই রাতের কসম। আল্লাহ পাক দিনের কসম কেন খেলেন, রাতের কসমটা কেন খেলেন? তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে, দিনের পরে রাত হয়, আবার রাতের পরে দিন হয়। একাধারে যদি দিন চলমান থাকে, এটা সমাজের জন্য, প্রকৃতির জন্য, মানুষের জন্য, কারো জন্য কল্যাণকর নয়। দিন আসবে, দিনের পরে আবার রাত আসবে, রাতের পরে আবার দিন আসবে, দিনটাও কল্যাণকর, রাতটাও কল্যাণকর। আলো আসবে, আবার আঁধার আসবে, আঁধারের পরে আলো আসবে। এই কথাটা বোঝাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে রাত এবং দিনের কসম খেয়েছেন। পড়ে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিনের কসম খেলেন। খাওয়ার পরে রব্বে কারীম আমাদেরকে জানায় দিলেন, ও রব্বে কারীম আমাদেরকে জানায় দিলেন, আল্লাহর হাবিবকে জানায় দিলেন, ওগো আল্লাহর নবী, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো আল্লাহর নবী, আপনার আগের দিনের চাইতে পরের দিন ভালো যাবে। দিন যা গিয়েছে যাক, সামনে আপনার জন্য ভালো দিন আসতেছে। পড়ে সুবহানাল্লাহ। আজকে ফিলিস্তিনে যা করছে, আল্লাহ দেখে কি দেখে না? বলেন, কথা দেখে কি দেখে না? কাশ্মীরে যা হয়েছে, অর্ধ শতাব্দীর চাইতে বেশি সময় ধরে আরশ আজিমের মালিক সেটা দেখে কি দেখে না? লেবাননে যা কিছু হয়েছে, আরশ আজিমের মালিক সেগুলো দেখছেন নাকি দেখছেন না? বাংলাদেশের দিকে মনে হয় আল্লাহর চোখ নাই, না আছে? আছে না নাই? এইখানে যা হচ্ছে আল্লাহ পাক দেখে না? এখানের জুলুমের খবর আল্লাহ পাক রাখে না? এখানের মজলুমের খবর আল্লাহ রাখে না? এখানে রাতে কারা কাঁদে, তাদের চোখের পানি কি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় না? অবশ্যই পৌঁছায়। আমরা বিশ্বাস করি এই দিন কেটে যাবে, এই অন্ধকার কেটে যাবে, আবার এই জমিন দিনের আলোয় আলোকিত হবেই হবে ইনশাআল্লাহ। কথাটা আমার না আল্লাহ? বলেন, কথাটা আমার না আল্লাহ? আল্লাহ পাক বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আগের দিনের চেয়ে পরের দিন ভালো যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আগের দিনের চাইতে পরের দিন কেমনে ভালো যায়? ছোট্ট তিনটি ব্যাখ্যা দেওয়া হয়েছে তাফসীরের কিতাবের মধ্যে। এক নাম্বার হলো, দিনের বিরুদ্ধে যত অপপ্রচার চলবে, দিন তত বাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দিলেন নবীজিকে দমায়ে রাখার জন্য, কাফেররা এক নাম্বার কৌশল অবলম্বন করলো, অপপ্রচার। তারা নবীজির বিরুদ্ধে অপপ্রচার শুরু করলো। নবীজিকে তারা বলে পাগল, নবীজিকে বলে গণক, নবীজিকে বলে জাদুকর, নবীজিকে বলে জিনেদরা, নবীজিকে বলে দুষ্টু ছেলে, অনেক কথা বলে। যাকে বলতো আল আমিন, যাকে বলতো as-সাদিক, যার কাছে রাখতো আমানত। বিরোধ মীমাংসার সময় নবীজি যা বলতেন তারা তা মেনে নিত। আর যখনই দ্বীনের কথা বললেন, আল্লাহর কথা বললেন, তাওহীদের কথা বললেন, এবার নবীজির উপর শুরু হয়ে গেল অত্যাচার। ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে শুরু হয়ে গেল অপপ্রচার। নবীজির মিশনকে বন্ধ করে দেওয়ার জন্য কি করলো? তারা চিন্তা করলো, একে বন্ধ করে দিতে হবে অপপ্রচার দিয়ে। কেমন? মক্কার প্রবেশ পথে হজে মানুষগুলো আসে, পথে পথে দাঁড়াইয়া বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল, গণক, জাদুকর। তার চরিত্রের উপর বিভিন্ন রকমের অপবাদ দিতে থাকতো। আর মানুষেরা বলতো, ও মুহাম্মদ নাকি একটা পাগল জিনেদরা লোক আছে মক্কায়। তাহলে মক্কায় যখন আসলামই, তাহলে একটু তাবাকে একবার দেখে যায়। অনেকে বাহির থেকে শুনাম বলতো, খুবই একটা খারাপ লোক নাকি মক্কায় এসেছে, তাকে একটু দেখতে যাই। দেখতে দেখতে যেত আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায়, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজে এত প্রভাব, এত সম্মোহনী শক্তি আল্লাহ পাক দিয়েছিলেন। নবীজিকে দেখতে আইসা মানুষ তার দিকে চায়া ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। নবীজির সামনে এসে কথা বলতো, যাকে বলতো পাগল, আয়েশা থেকে এর যে সুন্দর কথার কোনো লোক আর হয় না, এর চেয়ে ভালো লোক আর হয় না, এর মতো জ্ঞানী লোক হয় না। দেখি মানুষ
বলতো না, আপনাকে তারা পাগল বললেও আপনি ঠিক আছেন। মানুষ দেখাও বুঝতো, কথা শোনাও বুঝতো, আমল শোনাও বুঝতো, এবং ঝাঁকে ঝাঁকে ঈমান আনতে শুরু করে দিল। পড়ে সুবহানাল্লাহ। মদিনায় হিজরত করতে গেলেন। আকাবা নামক স্থানে দুইটা শপথ হলো, কেউ জানতো না। এই দুটি শপথের মাধ্যমে মদিনার মানুষ আমন্ত্রণ জানালো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে তারা মারতেছে মক্কার লোকেরা, আপনি আসেন মদিনায়, আমরা আপনাকে আমাদের বুকের উপর জমিন দিব, আপনি সেইখানে দিন কায়েমের কাজ করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এটা গোপনে গোপনে হয়েছে। তারা অপপ্রচার করে নবীজি খারাপ, আর মানুষ দেখতে আইসা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আজও যুগে যুগে, এখনো বা ভবিষ্যতে, আগেও, নবীজির পরে যারা কালিমার কথা বলে, তাওহীদের কথা বলে, রিসালাতের কথা বলে, তাদের বিরুদ্ধে অপপ্রচার আছে না নাই? কালিমার কথা বললে আপনি রাজাকার, ইসলামের কথা বললে আপনি মৌলবাদ, আপনি প্রতিক্রিয়াশীল, আপনি ধর্মান্ধ, আপনি টেরোরিস্ট, এই কথাগুলো আছে না নাই? কেন এই কথাগুলো কেন বলা হয়? এখনো তো দেখেন না, ফিলিস্তিনের মুসলমানদেরকে আমেরিকা এখনো বলে টেরোরিস্ট। নাউজুবিল্লাহ বলবেন না? তারা দুনিয়ার বড় সন্ত্রাসী, অথচ মুসলমানদেরকে সন্ত্রাসী বলে না। এই কথাগুলো অপপ্রচার। এই অপপ্রচার টিকে না, এই অপপ্রচার টিকবে না। একদিন কালেমার পতাকা দিশে উড়বেই উড়বে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ তাআলা কিভাবে বাড়ায় দিলেন, কিভাবে তাকে নিয়ামত দান করলেন, দ্বিতীয় ব্যাখ্যাটা তাফসীরের কিতাবের মধ্যে যা লিপিবদ্ধ করা হয়েছে সেটা হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে হিজরত করে মক্কায় গেলেন। মক্কায় যাওয়ার পরে মানুষের তাজকিয়ায়ে নফস, মানুষের আত্মার পরিশুদ্ধির কাজ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ইবাদত শিখালেন, মানুষকে আল্লাহর গোলামি শিখালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদেরকে নামাজ শিখালেন, রোজা শিখালেন, হজ শিখালেন, যাকাত শিখালেন। বড়দের সাথে কেমন আচরণ করতে হয় নবীজি তা শিক্ষা দিলেন। ছোটদেরকে কেমনে স্নেহ করতে হয় নবীজি তা শিক্ষা দিলেন। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল প্রত্যেকটা ইবাদতের কাজ শিক্ষা দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ইবাদতের ধারণাটা তিনি দিয়েছেন এমন নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ধারণা দিয়েছেন, নামাজ রোজার তালিম দিয়েছেন এক নম্বরে। সাথে সাথে মানুষের কাছে গিয়েছেন, মানুষের সমাজের উন্নয়নের জন্য কাজ করেছেন। এত সামাজিক কার্যক্রমে জড়িত হয়েছেন, মদিনায় একটা নীরব বিপ্লব হয়ে গেল। মদিনার মানুষেরা এক যুগে নবীজিকে নেতা বানালো, আর মদিনা নামক একটা রাষ্ট্রের প্রধান আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানায় দিল। পড়ে সুবহানাল্লাহ। মাইর খাইয়া তিনি মক্কা থেকে গিয়েছিলেন মদিনায়। মদিনার মানুষেরা তার বিশ্বস্ততা, তার আমানতদারিতা, তার গ্রহণযোগ্যতা এতটাই বৃদ্ধি পেল যে মদিনার মানুষেরা তার সেখানে একটা রাষ্ট্র বানাইয়া সেই রাষ্ট্রের প্রধান বানায় দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যাকে রাতের অন্ধকারে মক্কা থেকে মেরে ঘর থেকে বের করে দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলাকে বিছানায় শোয়াইয়া গেছেন, ওইখানে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলাকে তারা পিটাইছে। কোন দিকে যাচ্ছেন ধৈরা আইনা মারতে পারলে শান্তি। নবীজি মদিনায় গিয়েছেন, বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে নবীজিকে হত্যা করার জন্য, উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছে মক্কার মুশরিকগুলো গিয়া নবীজিকে মারার জন্য। যারা মাইরা বের করে দিল, যারা প্রতিদিন মারতো, ওইখানে যাওয়ার পরে মদিনায় গিয়েও যারা মারতে চাইলো, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী মদিনায় একটা রাষ্ট্র দিলেন। আল্লাহু আকবার বলবেন না? আমার বন্ধুগণ, যাকে মেরে বের করে দেওয়া হলো, যার ঘরে জায়গা নাই, বাহিরে জায়গা নাই, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে রাষ্ট্রনায়ক হয়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার হাবিবকে তিনি কেন প্রেরণ করলেন, কোরআনুল কারীমের মধ্যে রব্বে কারীম সেই কারণটা তিনি জানায় দিচ্ছেন।
আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি সেই সত্তা যিনি তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়াত দিয়া, কোরআন দিয়া, কোরআন নামক একটা কিতাব দিয়া, এই কিতাব দিয়ে, এই সংবিধান দিয়ে তাকে নবী বানিয়ে পাঠিয়েছেন। তার দায়িত্ব হলো পৃথিবীতে যত ধর্ম আছে, বর্ণ আছে, মতবাদ আছে, ইজম আছে, সকল কিছুর উপর ইসলামকে বিজয়ী করার জন্য পড়ে সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়ে সেই দ্বীনকে বিজয়ী করার সুযোগ পেয়ে গেলেন, মানুষকে নিয়ে একটা ইসলামী রাষ্ট্র গঠন করে ফেললেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে খালি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল আর মিসওয়াক, টুপি, পাঞ্জাবি, দাড়ি এই কথাগুলো বলেছেন, নাকি মানুষের সমাজ সংস্কারের জন্য কাজ করেছেন? কথা বলেন না। সমাজের সংস্কারের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছেন না করেন নাই? আমরা তো এখন শুধু মসজিদের কোনায় বইয়া তাসবিহ পড়ি, বড় তাসবিহ, ছোট তাসবিহ, খতমে নারিয়া, খতমে জারিয়া, কত খতম রে বাবা আমরা আবিষ্কার করেছি। খতম নিয়েই ব্যস্ত আমরা, জাতির ভাগ্য পরিবর্তনের কোনো চিন্তাই আমাদের মাথায় নাই। কথা বলেন ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু খতম নিয়ে পড়েছিলেন না সমাজ সংস্কারের জন্য কাজ করেছেন? কি মনে করেন? নবীজি কি শুধু তাসবিহ পড়েছেন নাকি সমাজের উন্নয়নের জন্য কাজ করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন জায়গা নাই সমাজের যেখানে নবীজি কাজ করেন নাই। বলি আল্লাহু আকবার। মানুষের কৃষি উন্নয়নের জন্য, কৃষিতে মানুষ কিভাবে উন্নয়ন করবে, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যেতেন। গাছের কলম কিভাবে দিতে হবে, পরাগায়ন কিভাবে করতে হবে, কোন মৌসুমে কোন ফসল বেশি উৎপাদন হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তালিম দিতেন। সকলে বলি সুবহানাল্লাহ। সুদের ভয়াবহতায় যখন আরবের মানুষগুলো একেবারে নাজেহাল অবস্থা, মানুষ যখন কর্জে হাসানা দেয় না, টাকা চাইলেই বলে নেও, যত চাও তত নেও, তবে দিন পরে আমার এত গুনা গুনা সুদ দিতে হবে। এই সুদের জাতাকলে যখন আরবের মানুষগুলো স্পৃষ্ট, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের বিরুদ্ধে কর্জে হাসানা চালু করে সমাজের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য তৈরি করলেন। সুবহানাল্লাহ বলবেন না? রাষ্ট্রের উন্নয়নের জন্য, সমাজের উন্নয়নের জন্য আল্লাহ তাআলা বিধান দিলেন যাকাতের। নবীজি সেই যাকাতের বিধান পাইয়া গরিবের জন্য ধনীর কাছ থেকে টাকা তুলে গরিবের কাছে তার হকগুলো পৌঁছে দিয়েছিলেন। কথা বলেন ঠিক না? তার মানে কি দাঁড়ালো? এক একটা আলোচনা এক এক দিকে গেলে লম্বা আলোচনার দাবি রাখে। আমি আপনাকে যেটা বোঝাতে চাই সেটি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, ইবাদত শিক্ষা দিয়েছেন, নামাজ শিক্ষা দিয়েছেন, রোজা শিক্ষা দিয়েছেন, হজ শিক্ষা দিয়েছেন, যাকাত শিক্ষা দিয়েছেন, হকের কথা পারস্পরিক তাও শিক্ষা দিয়েছেন, তাসবিহ তাহলিল শিক্ষা দিয়েছেন, নামাজের পরে কোন তাসবিহ পড়বেন, আগে কি তাসবিহ পড়বেন, কোন টাইমে কোন নামাজ পড়বেন, সব শিক্ষা দিয়েছেন। সাথে সাথে সমাজকর্মে এতটা বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন, মদিনার মানুষ তো খুশিতে বাগবাগ। মদিনার উন্নয়ন দেখে সারা পৃথিবীতে ইসলামের বিজয়ের পথ উন্মোচিত হয়ে গেল। সকলে বলি সুবহানাল্লাহ। এত আস্তে বলতেছেন সুবহানাল্লাহ, চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাফসীর কারকরা বলেছেন নবীজি মদিনা নামক একটা রাষ্ট্র পেলেন, একটা রাষ্ট্রের প্রধান তিনি হলেন। তিনি সেখানে 8 থেকে 10 বছর পর্যন্ত মানুষের উন্নয়নের জন্য এত ভূমিকা রাখলেন। মানুষের যেমন আত্মার পরিশুদ্ধি, মানুষের কর্মের পরিশুদ্ধি, মানুষের চিন্তার পরিশুদ্ধি, সমাজের পরিশুদ্ধি, কি সমাজের কথা, কি রাষ্ট্রের কথা, কি অর্থনীতির কথা, কি ব্যবসা বাণিজ্যের কথা, কি খেত কামানের কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়া 8-10 বছরে এমন চেষ্টা চালালেন, প্রত্যেকটা জায়গায় তিনি এত সফলভাবে ভূমিকা পালন করলেন। মদিনার মানুষেরা
খুশিতে আত্মহারা। তারা বলল, বহুদিন পরে আমরা নিপীড়িত মানুষেরা মুক্তির পথ পেয়েছি, আলোর পথ পেয়েছি। শুধু তারা নয়, মদিনার উন্নয়ন থেকে একেবারে গোটা আরবের মধ্যে ইসলামের বিজয় স্লোগানটা পৌঁছে গেল। পরে সুবহানাল্লাহ। কথা বুঝবেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আস্তে আস্তে দিন ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? ভালো না খারাপ হচ্ছে? মদিনার দিনগুলোর চাইতে, মক্কার দিনের চাইতে মদিনার দিন ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে? মার খাওয়া লোকটা এখন মদিনা নামক রাষ্ট্রের প্রধান। আল্লাহু আকবার। আর মদিনা নামক রাষ্ট্রের প্রধান নয়, বরং তার রাষ্ট্রের যশ খ্যাতি গোটা পৃথিবীতে ছড়ায় যাচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? এমন একটা ধারণা পৃথিবীর মানুষের কাছে দিলেন, মাত্র কয়েক বছরের ব্যবধানে গোটা পৃথিবী যত বড়, তার অর্ধেক পর্যন্ত ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল। বলেন না আল্লাহু আকবার? আজও যদি সেই মদিনা রাষ্ট্র যে আইন দিয়ে চলতো, মদিনা রাষ্ট্র যে সংবিধান দিয়ে চলতো, মদিনা নামক রাষ্ট্রটা যে আদর্শ দিয়ে চলতো, এই আদর্শ দিয়ে যদি পৃথিবী চলে, শান্তি আসবে কি আসবে না? কথা বলেন না, শান্তি আসবে কি আসবে না? মদিনা নামক রাষ্ট্রের শান্তি যদি পৃথিবীতে আবার পৃথিবীর মানুষ নতুন করে দেখতে চায়, তাহলে মদিনা নামক রাষ্ট্র যে কোরআন দিয়ে চালানো হয়েছে, সেই কোরআনের সমাজ প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, পরের দিনটা কেমন ভালো যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তিনি 8 থেকে 10 বছর তিনি কাজ করলেন। ইসলামী রাষ্ট্রের মদিনার সুখ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ল। এমনকি নবীজির প্রাণের দুশ্মন যারা ছিল, নবীজিকে যারা ভালোবাসতো না, ইসলামের নাম নিশানাকে যারা মুছে ফেলতে চেয়েছিল, আল্লাহ তাআলা এত সুযোগ করে দিলেন, তাদের হৃদয়ের ভেতরেও ইসলামের জন্য আবেগ অনুভূতি তৈরি হয়ে গেল। পড়ে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার নবীজি মদিনার থেকে মক্কার দিকে রওনা দিলেন। মক্কা বিজয় হলো। মক্কা নবীজি যেদিন যান, হাজার মানুষদেরকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করতেছেন। মদিনার পথ থেকে নবীজি মারি খায়া রাতের অন্ধকারে আলোহীন অবস্থায়, সহায় সম্বলহীন অবস্থায় তিনি মক্কা থেকে মদিনায় এসেছিলেন। নবীজি এসেছিলেন, ব্যাপারটা এ পর্যন্তই নয়, নবীজির সাথে সাহাবীরা এসেছিলেন, সাহাবীরা হিজরত করেছিলেন। হিজরত কথাটাকে এত ছোট করে দেখার কোনো কারণ নাই। হিজরত শব্দটা অনেক কঠিন একটা শব্দ, অনেক তাৎপর্যবহ একটা শব্দ। সাহাবায়ে কেরামদেরকে মাইরা বের করে দিচ্ছে, মক্কা থাকতে দিচ্ছে না। তাদের একটা ক্ষেত আছে, বাগান আছে, খেজুরের বাগান আছে, কারো অনেকগুলো বাগান আছে, কারো উট আছে, ভেড়া আছে, দুম্বা আছে। শখ করে কেউ একটা বাড়ি বানাইছেন, কারো একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, ব্যবসা প্রতিষ্ঠান চালাইতে পারেন না, মক্কা থেকে হিজরত করে মদিনায় মায়ের খাইতে খাইতে ব্যবসা ফেলে দিয়ে মদিনায় চলে গিয়েছেন। আপনার বাগানটা চালাতে পারেন না, বাগানটা দেখাশোনা করতে পারেন না, মায়ের খাইয়া খেজুরের দামি দামি বাগান ফেলে দিয়ে মক্কা থেকে বের হয়ে মদিনায় চলে গিয়েছেন। সুন্দর মনের মাধুরী মিশিয়ে একটা বাড়ি বানিয়েছেন, বাড়িটাও পর্যন্ত ভালো রাখতে পারলেন না। বাড়িটা রেখে দিয়ে, বাড়িটা ফেলে দিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। যেই মানুষগুলো বাড়ি রেখে এসেছিল, যেই মানুষগুলো ঘর রেখে এসেছিল, যেই মানুষগুলো ব্যবসা রেখে এসেছিল, যেই মানুষগুলো খেজুরের বাগান রেখে এসেছিল, যেই মানুষগুলো কেউ এসেছে রাতে, কেউ এসেছে সকালে, কেউ এসেছে খাইয়া, কেউ এসেছে না খাইয়া, কেউ মার খাইতে 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 একেবারে পিঠের চামড়া উঠে গিয়েছে এমন অবস্থায় এসেছে। কেউ এসেছে পঙ্গু হয়ে, কেউ এসেছে হাত ছাড়া, কেউ এসেছে পা ছাড়া। মক্কায় তারা আসলো, 8 বছর গেল, 9 বছর গেল, 10 বছর গেল। 10 বছরের মাথায় সেই মজলুম মানুষগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মদিনা থেকে আবার মক্কার দিকে রওনা দিয়েছে। নবীজি মক্কা বিজয়ে যান, হাজার মানুষ নবীজির সাথে রওনা দিয়েছেন। বিজয়ীরা আবার মক্কায় ফিরে যাচ্ছে। যাওয়ার সময় অবস্থাটা এমন হলো, এমন পরিস্থিতি দাঁড়ালো, যারা মক্কা থেকে বের করে দিয়েছিল
তারা মক্কার রাস্তায় দাঁড়াইছে, এতিমের মতো দাঁড়াইছে, হাতটা কাচুমুচু করে, কলিজায় কাঁপাকাঁপি করে, মুখে কোনো ভাষা নাই, চোখে শুধু অন্ধকার। তারা হাত জোড় করে দাঁড়িয়ে আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যে তিনি মক্কায় ঢুকতেছেন, কত মাইর দিলাম, কত অত্যাচার করলাম, কত নিপীড়ন করলাম, এবার যদি তিনি আবার মক্কায় প্রবেশ করেন তাহলে কি তিনি আগের প্রতিশোধ নেবেন? ভয় থাকবে কি থাকবে না? আপনি কাউকে মাইর দিলে পরের দিন আপনিও মাইর খাওয়ার ভয় আছে না নাই? বলেন না, আছে না নাই? লাগে যেন আপনারা বুঝেন টুঝেন না কোনো কিছু। আপনি একজনকে মাইর দিয়া ঘর থেকে বের করে দিয়েছেন, সেই লোক যদি আবার ফিরে আসে তার ঘরের আঙ্গিনায়, তাও আবার যেন তেন প্রক্রিয়ায় নয়, বিশাল ক্ষমতা দিয়া, তাহলে মাইর খাওয়ার ক্ষমতা আছে না নাই? সম্ভাবনা আছে না নাই? মক্কার মুশরিকগুলো কি নেতা, কি কর্মী, যে যেখানে ছিল সবাই হাত জোর করে এতিমের মতো দাঁড়ায় আছে রাস্তার আশেপাশে। মুহাম্মদুর রাসূলুল্লাহর আরেক চাচা নাম ছিল আবু সুফিয়ান। কি নাম বলেন? আবু সুফিয়ান। কি নাম? তিনি বড় নেতা ছিলেন, মক্কার বড় নেতা ছিলেন। তার কিসমত খারাপ, তার এতিম ভাতিজার পক্ষ তিনি নিতে পারেন নাই। তাকে যখন মক্কা থেকে বের করে দেওয়া হলো, তখন তিনি তার নিজের ভাতিজার পক্ষ, বদকিসমতি সেই চাচা তখন নিতে পারেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ফিরে আসতেছেন। আবু সুফিয়ান চিন্তা করতেছেন যে ভাতিজারে যখন মানুষ ধরে মাইর দিল, আমি তো চাচা তার পাশে গিয়া দাঁড়াইতে পারলাম না, আমি তো তারে সুরক্ষা দিতে পারলাম না, আমি তার এক পয়সার কাজে আসলাম না। আজকে ভাতিজা এসে কি করবে, আর আমি কি করে তার সামনে দাঁড়াই? তিনি এত ক্ষমতা নিয়ে আসতেছেন, তার সাথে যত মানুষ আছে তাকে মোকাবেলা করার ক্ষমতা আমাদের মক্কাবাসীদের নাই। তাও তার শখ জাগে যে ভাতিজা বলে কথা, ভাতিজার সামনে যদি দাঁড়াইয়া বলে, ভাতিজা মাফ কইরা দাও, আর যা হয়েছে তো হয়েছে, এবার তুমি আমাদের ছেলে আমাদের ঘরে ফিরে আসো, এমনটা মনে মনে ভাবে এক পা সামনে দিয়ে আর এক পা পেছনে দিয়ে যাইতে অনেক দূর আগায় গিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচারে দেখে বলেন, চাচা কি ব্যাপার, রাস্তায় কেন বের হয়ে আসলেন? বলেন, ভাতিজা যা কিছু করেছি মাফ করে দাও, ক্ষমা করে দাও, যা হয়েছে হয়েছে, তোমার কাছে আমি মক্কার মানুষের পক্ষ থেকে মাফ চাই, আমাকে সুরক্ষা দাও। সকলে বলি সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন কি বলেছিলেন? কচুকাটা দিয়েছিলেন। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী তার চাচা আবু সুফিয়ানকে বলেন, ও আমার চাচা, আপনাদের অত্যাচারে ঘর ছাড়া হয়েছিলাম, বাড়ি ছাড়া হয়েছিলাম, আমার ঘর নাই, বাড়ি নাই। আমার সাহাবীরা ক্ষেত ফেলে এসেছে, বাগান ফেলে এসেছে, ব্যবসা প্রতিষ্ঠান ফেলে এসেছে। বাড়ি ঘরগুলো ফিরে পাবে কি পাবে না তা আমি জানি না, কিন্তু চাচাজি আপনি এসছেন, আপনি কাঁপতেছেন, কাঁপার কোনো কারণ নাই। আমি ঘোষণা দিয়ে দিলাম, আমরা মক্কায় প্রবেশ করব, কারো উপর আক্রমণ চালাবো না, কারো উপর প্রতিশোধ দিব না। প্রতিশোধের যত কিছু ছিল আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সবাইকে সাক্ষী রেখে পেছনের কষ্টগুলো আমি ভুলে গেলাম। পড়ে সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তা বললেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আমি দুনিয়ার মানুষকে সাক্ষী রেখে বলতে চাই, আমি মক্কায় প্রবেশ করতেছি, মায়ের খাইয়া বের হয়েছিলাম, এবার বিজয়ী হয়ে প্রবেশ করতেছি। আমি দুইটা ঘোষণা দিচ্ছি, মক্কার জালেমগুলো যারা আমার পিঠের চামড়া তুলেছে, আমার সাহাবীদের পিঠের চামড়া তুলেছে, তাদের কাছে আমার দুইটা প্রস্তাব। কেউ যদি নিজে গিয়ে আল্লাহর ঘরে অবস্থান গ্রহণ করে, আল্লাহর ঘরে পাইলে আমি তাকে মাফ করে দিয়ে দিব। কেউ যদি তার নিজের ঘরে অবস্থান গ্রহণ করে, তাকেও আমি মাফ করে দিব। আর কেউ যদি, আপনি আমার চাচা আছেন, আপনার চাচার ঘরে আশ্রয় গ্রহণ করে, আমি ভাতিজা, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সবাইকে মাফ করে দেব। পড়ি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। যাদের মার খাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন মক্কা থেকে, তিনি বলতেছেন, শোনো, তিন পথ, নিজের ঘরে থাকলে নিরাপদ। নিজের ঘরে থাকলে কি? সুবহানাল্লাহ বলবেন না? বলেন সুবহানাল্লাহ। যদি তোমরা আল্লাহর ঘরে গিয়ে আশ্রয় নাও তাহলে তোমরা নিরাপদ। আচ্ছা,
আমার চাচা আবু সুফিয়ান তিনি নেতা, আমারে যখন মাইট দেওয়া হয় আমার চাচা আমার কোনো কাজে আসেন নাই, আমার মাইট দিয়ে শেষ করা হয়েছে, ঘর থেকে বের করা হয়েছে, আমার এই চাচার ইজ্জত আমি দিলাম আমার চাচার ঘরে গিয়ে আশ্রয় নিলে আমি সবাইকে মাফ করে দিব বলি সুবহানাল্লাহ। তার মানে দাঁড়ালোটা কি? ঘরে থাকলে নিরাপদ, ঘরে থাকলে কি? চিল্লাইয়া বলেন, ঘরে থাকলে চাচার ঘরে গেলে, মসজিদে গেলে, মসজিদ মানে বাইরে গেলেও নিরাপদ, ঘরে গেলেও নিরাপদ, চাচার ঘরে গেলেও নিরাপদ, যে যেখানে আছো সেখানে তোমরা নিরাপদ। সকলে পড়ে আল্লাহু আকবার। এরাই হলো মুসলমান, এটাই হচ্ছে মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য। মুসলমানরা ক্ষমা করে দিতে জানে, কথা বলেন ঠিক না? ইসলামের বিজয় এভাবে হলো। আগের দিন চাইতে পরের দিন ভালো যাচ্ছে না। লাস্ট পয়েন্ট 30 সেকেন্ডে বলবো, লাস্টের পয়েন্ট, আজান হচ্ছে, অসুবিধা নাই, 30 সেকেন্ডে শেষ করে নিব। তারপরে মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহু আকবার। তাফসীরের কিতাবে লেখা হয়েছে বিজয়ের 3 নাম্বার ধাপ, নবীজি মারা গেলেন। তারপরে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছেন, দেন নাই? দিয়েছেন। ওমরের সময় গোটা পৃথিবীর অর্ধেক জুড়ে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গিয়েছে, আল্লাহু আকবার। এখন পৃথিবীর এমন কোন দেশ নাই, জনপদ নাই, স্থান নাই যেখানে মুসলমান নাই, সুবহানাল্লাহ। সব জায়গায় মসজিদ আছে, সব জায়গায় মুসলমানরা আছে। আর যেখানে মসজিদ আছে আজানে আজানে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আছে না নাই? আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? নবীজির দাম বাড়ছে না কমছে? এত নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, দিনে দিনে নিয়ামত বাড়ায় দিয়েছেন কে? তার মানে দাঁড়ালো কি? আগের দিনের চাইতে পরের দিন ভালো না খারাপ? দুঃখের পর সুখ আছে কি নাই? কষ্টের পর শান্তির দিন আছে না নাই? যারা মায়ের খায় তাদেরকে আমরা মাফ করে দিব, বলেন ইনশাআল্লাহ। যারা মারে আমাদেরকে, আমরা অত প্রতিশোধ পরায়ণ না, আমরা হৃদয়ের বিশালতায় মাফ করে দেব ইনশাআল্লাহ। এই দেশে, এই জমিনে, এই পৃথিবীতে, নট বাংলাদেশ, গোটা পৃথিবীর কথা বলছি, গোটা পৃথিবীতে আজ মুসলমানরা নির্যাতিত আছে না নাই? গোটা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত। সেই দিন আর নয় বেশি দূরে, যেদিন এই পৃথিবীর সর্বত্র কালেমার পতাকা উড়বেই উড়বে, সবাই বলেন ইনশাআল্লাহ। এই জন্য যা বললাম, সামনে আসছে শুভ দিন, দিন কায়েমের শপথ নিন, দিন কায়েমের একটা